আসসালামু আলাইকুম। ভিলেজ রেসিপি বাই রিশার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আম ভর্তা বানাবো, কাঁচা আম ভর্তা, একটু আচারি টাইপের। তো আম ভর্তাটা খুবই স্পাইসি হবে। তো স্পাইসি হওয়ার কারণে বাচ্চারা যখন ছিল আমার সামনে তখন ওরা বলতেছে নিজেরা যে আমি ঝাল খেতে পারি, ও বলতেছে না আমি বেশি খেতে পারি। তাই ভাবলাম বাচ্চাদের মধ্যে একটা প্রতিযোগিতা করি। তো যেই ভাবা সেই কাজ, তাই একটু ভিডিও করলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আম মাখাবো প্লাস প্রতিযোগিতাও হবে। ভিডিওটা খুব মজার হবে, আপনারা পুরো ভিডিও দেখবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এই যে এখানে আমার মেয়ে মিষ্টি আম ভেবে মুখে নিয়েছিল, সেটা টক হওয়াতে সে তো খুবই সে টক ভেবে রেখে দিয়েছে আম, 1-2 কামড় খেয়ে। তার এক্সপ্রেশন দেখুন। তো আমি এখন আপু সবগুলো ছিলে ফেলেছে, সেগুলোকে ভালো করে ধুয়ে সেগুলোকে পাতলা পাতলা করে স্লাইস করব। যে আমার আম সবগুলো ছিলানো শেষ, এবার ভালো করে এগুলোকে পরিষ্কার করে স্লাইস করে কেটে নেব। তো আপু স্লাইস করে কাটা শুরু করেছে। আমি এখানে মরিচগুলো একটু পুড়ে নিব। এভাবে জ্বলন্ত কয়লা তুলে নিয়েছি। এভাবে কে কে মরিচ পুড়েন আমাকে জানাবেন। আর এই যে আমি কাঁচা মরিচেরও দরকার ছিল, তো ওদেরকে বললাম যে যাও গাছ থেকে কাঁচামরিচ পেরে নিয়ে আসো। দেখুন একদম ফ্রেশ তাজা তাজা কাঁচামরিচ, দেখতে কি ভালো লাগছে। আসলে গ্রামে থাকার একটা উপকারিতা যে সব কিছু ফ্রেশ খাওয়া যায়, গাছের থেকে খাওয়া যায়, একদম তাজা তাজা। ওগুলোর টেস্টও অনেক ভালো হয়। এই আম কাটা সব শেষ, এখন এগুলোকে সব মশলা দিয়ে আস্তে আস্তে মেখে দেবো। শুকনো মরিচ দিয়ে নিলাম, সরিষা বাটা, শুকনো মরিচ গুঁড়া, লবণ দিয়ে দিলাম। কি ভালো লাগতেছে দেখতে না? অনেক স্পাইসি, অনেক ঝাল হবে। সব কিছু দেওয়া শেষ, এখন আমি সরিষার তেল অ্যাড করব। এই সরিষা বাটা আর সরিষার তেল দেওয়াতে ভর্তাটাতে আচারি ফ্লেভার আসে। আমরা তো জাস্ট শুকনো মরিচ, চিনি এগুলো দিয়ে মানে জাস্ট মেখে খেয়ে ফেলি। এটা একটু ডিফারেন্ট ওয়েতে করেছি আমি, ডিফারেন্টভাবে। আচারি একটা স্বাদ আসে এটার মধ্যে, ভাল লাগে, অনেক ভালো লাগে। আপনারা এইভাবে খেয়ে দেখতে পারেন। এটা হাতে মেখে নিলে নরম হয়ে যায়। এই যে আমার প্রতিযোগিতা শুরু। হামিমের প্রথমে ঝাল লেগে গেছে, দেখা যাবে কে কতক্ষণ টিকতে পারে এই আম ভর্তা, ঝাল আম ভর্তা খাওয়ার কম্পিটিশনে। এগুলো খেয়ে যে বেশি মানে আরেকবার নিবে, বুঝবো যে সে অনেক ঝাল খেতে পারে, আর আমরা তাকেই উইনার ঘোষণা করব। বোঝা যাচ্ছে তোমরা অনেক ঝাল খেতে পারো। যার বেশি ঝাল লাগবে সে উঠা যেতে পারবা। তানহা বোঝা যাচ্ছে জোর করে খাচ্ছে। তানহা বেশি ঝাল লাগলে উঠা যাও, সমস্যা নাই।
হামিম বেশি ঝাল লাগতেছে। এখন ছেলে 3 জন বাকি আছে, কে পারে দেখা যাবে। ভিডিও বন্ধ করে আবার ভিডিও করেন। এত দাম করে বেটা খাবো বাবা হি। সবুজের চালাকি বুঝো। দেখা যাবে কে জিতে, তার জন্য একটা গিফট থাকবে, সারপ্রাইজ গিফট। আর যারা যারা মানে এই আম ভর্তায় পার্টিসিপেট করছে তাদের সবার জন্য আমি খিচুড়ি রান্না করব, আর খিচুড়ির ভিডিও আপলোড করব, আপনারা দেখবেন। আর 2 জন আছে, এটা জাস্ট ফান, কেউ সিরিয়াস ভাবে নেবেন না। ওরা যথেষ্ট পরিমাণ ঝাল খেতে পারে, সেই জন্য বুঝেই করা হয়েছে। আমি উইনার হয়ে গেছে ঝাল খাইয়াও।